আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় বাজার আজকেও মাইনাসে ছিল 11 পয়েন্ট। তবে কিছুটা শ্যাডো আজকে একটু কমছে, সেটা গতকালকেও একটু বলেছিলাম যে একটু নামলে ভালো হয়। তো সে মোটামুটি তার ক্রাইটেরিয়া ফুলফিল করছে আজকেও। ক্রাইটেরিয়া ফুলফিল করার কারণ হচ্ছে যে বাজারের আরএসআইটা আরেকটু কারেকশনের প্রয়োজন ছিল, যেটা লাইভে আলোচনার মাধ্যমে আসছে। এবং বাজার বিশ্লেষণেও দেখা গেছে যে আরেকটু আরএসআইটা একটু কারেকশনের প্রয়োজন ছিল, সেটাই হয়েছে। আর আজকের টেক্সটাইলটা বেশ ভালো অবস্থানে গেনারের তালিকায়, তারপরে আছে ফার্মাসিউটিক্যাল, ইন্স্যুরেন্সের তো প্রতিদিনের একই কথা, টেক্সটাইলে টাকা ইনজেক্ট হচ্ছে, তারপরে ইন্স্যুরেন্স ফিডিং হচ্ছে, মানে এখানে বাই অ্যান্ড সেলের ভিতরে যে আটকা পড়তেছে অনেকেই, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যাল। বাকিগুলো আজকে পেপার প্রিন্টিংটা বেশ ভালো মুভমেন্টে আসছে। তো আদার্স গুলো একটু দুর্বলতা আছে, এখানে আইটি সেক্টরটাও ভালো করছে আজকে। আচ্ছা, দেখা যাক আমাদের আজকের অবস্থান কি। আজকে 1100 কোটি টাকা, 1100 আজকের লেনদেন হয়েছে 1156 কোটি টাকা। তো 1156 কোটি টাকা, কিছুটা লেনদেন কমেছে অনেকটা। মার্কেটে একটা সেল প্রেশার, প্রফিট টেকিং সবই ছিল। তো আজকের বাজারের ক্যান্ডেলটা হচ্ছে যে এটা ইনভার্টেড হ্যামার কি, নাকি এটা কি টাইপের ক্যান্ডেল, নিচে কোনো শ্যাডো আছে কিনা একটু দেখতে হবে। তো 5400 5800 আছে। আজকের ক্যান্ডেলও শ্যাডো আছে। তো আজকের লোয়েস্ট ছিল 5763 পয়েন্ট। আচ্ছা, রাইট, এটা গতকালকের যে হিসাবে আসছিল 5764 ঘরটা। আমার যে একটা অ্যাজাম্পশন করেছিলাম 5764 ঘরটা, এইটা এই যে এই জায়গাটাতে হিসাব করেছিলাম 61 62 63 64 এই এখানে 5400, 5700 হাই কত, 66 20। ওকে, ফাইন। একটা জায়গা মোটামুটি কনফার্মেশন দিয়েছে আজকে, ওইখানে ট্রেড করেছে, টাচ করেছে, আমার টাচ লাইন থেকে আসছে। এবার আরএসআই আসছে 69-এ, আরেকটু দরকার, তবে আরেকটু দরকার হলেও আজ আজকে যেখানে টাচ করে আসছে, আশা করি আগামীকালকে বাউন্স ব্যাকে আসবে 5764 বা 66, ঠিক আছে। তো সেখান থেকেও আবার বাই প্রেশার আসতেছে, এটা একটা গুড সিমটম। এটা অবশ্যই আমাদেরকে মেজারমেন্ট করতে হয়, এই কারণে যে বাজারটাকে যেহেতু আমাদের রেগুলার বেস ট্রেড বা কিছু লং টার্ম শর্ট টার্ম সবই হিসাব, মিড টার্ম হিসাব করতে হয়, সেক্ষেত্রে এগুলো আমাদেরকে মেজারমেন্ট করতে হয়। আচ্ছা, সিপার্লটা আজকে যে গেনারের তালিকা যেগুলো আছে, সিপার্লটা আরএসআই 74 প্রাইসটা হল্ড করেছে, ভলিউমটা ওভার। তো এইখানে একটা জায়গার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে আগামীকালকে এটার উপরে রিটেস্ট করে এখানে একটা সেল আসবে। সেই জায়গাটা যদি আমি এই জায়গায় নির্ণয় করি 47 টাকা 20 পয়সা, কিন্তু এর আগে একটা জায়গা ধাপ আছে, এটা 45 টাকা, 45 টাকা 60 পয়সা। আগামীকালকে যদি 45 টাকা 60 পয়সাটা মনে হয় না ব্রেক করতে পারবে, বা 45 টাকা 46 টাকা, এটুকুই ধরি, 45-60 থেকে 46-10 এতটুকুর হিসাব একটা আসছে। এইখানে হয়তো একটা প্রফিট টেকিং হবে, বা এটা একটা ডেলিভারি যাবে এখানে। এরপরে, হ্যাঁ রাইট, এখানেই 46 টাকা 10 পয়সা, 45-60 থেকে 46-10 এটার। এখানে একটা ডাউন, এখানে রিটেস্ট আসতে পারে, বা এখান থেকে ডেলিভারি যেতেও পারে, এটা বলা যায় না। তবে এই পর্যন্ত যাবে, এটা এতটুকু বোঝা যাচ্ছে। জেনেক্সিলটা আবার ইউটার্ন আসছে। জেনেক্সিলের আলোচনা একবার আনছিলাম, 60-65 টাকার একটা হিসাব দেখিয়েছিলাম। তো এখন এইখানে 42 টাকা, এটা কনফার্মেশন দিচ্ছে, 43 টাকার ঘরটা কনফার্মেশন দিচ্ছে, এবং আরেকটু উপরেও হিসাব আছে 46-47-এর ঘরে। আর একটু যদি ধরে রাখা যায়, এটা একটা হিসাব একবার দেখেছি, এই জায়গাটাতে হয়তো এই লেভেলটা 60 টাকার ঘরটা, মানে আমার কাছে মনে হচ্ছে যে এইদিকে যাওয়ার যেতে পারে এই শেয়ারটা, জেনেক্সিলটা।
তারপর এমারেল্ড ওয়েল্ডের কথা কালকেও আলোচনা করা হয়েছে। গ্যাপ রেখে উঠেছে, এটা মাথায় রাখতে হবে। তবে এটার একটা ভালো দৌরাত্ম্য হইতে পারে। গতকালকের আলোচনার পরেই আজকে শেয়ারটা হল্ট হয়ে গেল। এমারেল্ড ওয়েলের যে জায়গাটা ব্রেকআউট করছে, এই যে এইদিকে তো একদম স্পষ্টতই ৩০-৩১ টাকা থেকে ঘরে এখন এবার রানে চলে যাবে। শেফার্ডটাও ভালো, এটাও আলোচনার ছিল আপনাদের কার কাছে, যাদের কাছে ছিল আলোচনা করেছি। তো এখনকার এই জায়গাটা হচ্ছে এই যে ২৮ টাকার ঘরটা, ২৮ টাকার ঘরটা কনফার্মেশন দিচ্ছে ২৮ টাকা, ২৮ টাকা ১০ পয়সা। আর এটা ব্রেকআউট করলে হয়তো বা আরো উপরের দিকেও চিন্তা করা যায়। তবে প্রিভিয়াস সাইডটা আমাকে দেখতে হবে কোথাও কি আছে। রাইট, ওই ২৮ টাকা, ২৮ টাকা ১০ পয়সা এতটুকুই। তারপর এমএল ডাইংটাও আসছে, এমএল ডাইংটাও আবার ইউটার্ন আসছে। টেক্সটাইলে যেহেতু পাওয়ার প্লে একটা প্লে রোল চলছে, এমএল ডাইংটা এখানে এমএল ডাইং এর এটা ব্রেকআউট করলে আরেকটু উপরে আছে এই 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 লেভেলটাতে হয়তো ১৩ টাকা আছে, কত ১৩ টাকা। এমএল ডাইং এর ভলিউমটা দেখতে হবে আজকের, ওভার ভলিউম, রাইট। আগামীকালকে এমএল ডাইং থেকে প্রফিট টেকিংটা একটা হচ্ছে ১৩ টাকা ৬০ পয়সা, আরেকটা হচ্ছে ১৩ টাকা ৯০ পয়সা। ১৩ টাকা ৬০ থেকে ৯০-তে প্রফিট টেকিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, খান ব্রাদার্সটা আজকে একটু ইউটার্ন আসছে, তো শ্যাডো আছে। টার্গেটে এর বেশি রাখাটা উত্তম হবে বলে আমার মনে হয় না। সর্বোচ্চ ৪৭-৫০ পর্যন্ত একটা হিসাবে রাখবেন। তারপরে মিউচুয়াল ফান্ডগুলো বেশ ভালো হল ট্রেড দিয়ে উঠাচ্ছে। দীর্ঘ সময় একটা শেয়ার দীর্ঘ সময় কালেকশন হয়ে গেলে সেটা সামনে টানতে বাধ্য, এই শেয়ার গুলো দিয়েই বোঝানো যাচ্ছে। র্যানোইক যজ্ঞেশ্বর, র্যানোইক যজ্ঞেশ্বর গ্যাপ দিয়ে উঠছে, ৭১৫ টাকা লো পেট গুলো টানতেছে। তো এটা র্যানোইক যজ্ঞেশ্বরের এইখানে একটা বেশ ভালো সাপ্লাই দেখা যাচ্ছে। ৭০০ টাকা, ৭৬৪ টাকার ঘরটাতে বেশ সাপ্লাই আছে র্যানোইক। তারপরে ইউনিক হোটেলটা মোটামুটি একটা ভালো অবস্থান ধারণ করেছে, বাট আরএসআই ৮১, সাপ্লাই জোনটা এখানেই। আগামীকালকে এটা প্রফিট টেকিং ৪৯ টাকা ৯০ পয়সা থেকে, হ্যাঁ ৪৯-৯০ থেকে ৫০-৩০ পর্যন্ত একটা জোন আছে। এটা না পার করা পর্যন্ত এটা কনফার্মেশন দিচ্ছে না ইউনিক হোটেল। তারপর শ্যামপুর সুগার, এটা আহ, এটা তো কত গেল ৩১৩ একবার হিসাব আসছিল, সেটাও ব্রেকআউট করেছে। তো এটা আরেকটু উপরেও নিতে পারে, যারা এটাতে ইনভলভমেন্ট আছে তারা এটাকে আরো উপরে নেওয়ার সম্ভাবনা আছে। তো আচ্ছা, শ্যামপুর সুগারের পরবর্তীতে আসতেছে ক্যাম্বেডি, ১৩ টাকার প্লাস এখানে ডেলিভারি আছে। আগামীকালকে এটা প্রফিট টেকিং মাস্ট, ১৩ টাকা প্লাস, ১৩ টাকা ২০-৩০ পয়সা, এই যে এখানে ১৩ টাকা ৩০ পয়সা, রাইট। এখান থেকে ১৪ টাকা, এতটুকুর ভিতরে আগামীকালকে কনফার্ম এটা ডেলিভারি যাবে। ১৩ টাকা ৩০ পয়সা থেকে একটা রিটেস্ট আসে, পরবর্তী হিসাবটা পরবর্তীতে আসবে। এই অ্যাপেক্স ফুডটাও হিসাবে বলে, যেটা আগামীকালকে এটারও আসবে। ঠিক তাই হচ্ছে, ৩০০ আশেপাশে, ৩০৩ টাকা ৪ টাকার ঘর আশেপাশে। তো এখন এটা এবার ফ্যাকডিল, ফ্যাকডিলটা একটা জায়গা ব্রেকআউট করেছে ৮৫ আরএসএ। অবশ্যই এখানে এটা না পার করা পর্যন্ত আমার এখনো ভালো কোনো সিদ্ধান্ত আনতে পারি না, কেননা এই যে এখানে এই এই জায়গাটা ২২ টাকা ২৩ টাকার ঘরটা না পার করা পর্যন্ত এটা আসলে কনফার্মেশন না। ৮৫ আরএসআই আরও নিতেও পারে, কিন্তু এইখানটা পার করতে হবে। এখানেও ডেলিভারির হিসাব আসে। স্টাইল ক্রাফটটা অনেকদিন পরে আসছে, ভলিউম ওভার, উপরে শ্যাডো বেশি, এটাও সেল যাচ্ছে। আজকে একটা সেল গেল, হয়তো বা আরেকটু টান দিলে ৬২ ৬২ ১০ ২০ ৩০ এরকম আসতে পারে। তারপরে হচ্ছে অ্যাপেক্স ফুড, স্টাইল ক্রাফট, তারপরে অ্যাপেক্স স্পিনিং এরও রিট্রেস্ট করে উপরে ক্লোজ দিয়েছে, উপরে সাপ্লাইও আছে। বিষয়টা হায়ার হাইতে আছে এটা এই মুহূর্তে। গতকালকের ভলিউমটাতে বেশি ছিল রিটেস্ট, এটা আরো উপরে নিতে পারে, এটা ৫০০ নিলেও নিতে পারে অ্যাপেক্স স্পিনিং। আর এই যে প্যানিনসুলা আনলিমিটেড থাপার কথা বলেছি, প্যানিক বাসদের কথা আপনারা শুনবেন তো মরবেন,
শুনছুইন তো মরসুইন। ঠিক আছে? এইটা আপনাদের সেল টার্গেট রাখতে পারেন এখানে 27 টাকা 50-60 পয়সা, এটা যাবেই। আরো উপরে যাবে, এটা 30 টাকার উপরে যাবে। এরপরে ন্যাশনাল ফিড অ্যান্ড মিল্ক আবারও ইউটার্ন আসছে। এটা মোটামুটি একটা আরএসআই টারএসআই অনেক নিচে কারেকশন করে আসছে, করে এটার ন্যাশনাল ফিড অ্যান্ড মিল্ক এদিকে পার করে ফেলেছে। এইবারের রানটাতে আরেকটু উপরে যাবে, সেটা হচ্ছে 24 টাকা। 24-এর পরে ফাইনালি আপনারা 30 টাকাও নিতে পারে, এটাকে সম্ভাবনা আছে। ওসমানিয়া গ্লাস সম্ভবত 70-75 টাকার হিসাবটা দেখিয়েছিলাম গতকালকে বা এর আগে যে কোনো একদিন আলোচনায় এসেছিল। 70-75 টাকার ঘরে, 75 টাকার ঘরে এটার সাপ্লাই জোন দেখবেন। এই যে 75, 72, 73 এই এই লেভেলটা। তারপরে আছে রিজেন্টেক্স, ইউটার্ন আসছে ভালো। এগুলো তো লো, এগুলা সবই কোনোটা বাদ যাবে না, এটা 60 টাকা 10-20 পয়সা পর্যন্ত যাবে। ফার কেমিক্যালটা আসছে অনেকদিন পরে, আবার ইউটার্ন আসছে। ফার কেমিক্যালটাও যদি ধরে রাখতে পারেন এটা 28 টাকা পর্যন্ত পারবেন, যদিও এখানে একটা বেশ ভালো সাপ্লাই আছে। এটা পার করে ফেললে এটার দৌরাত্ম আছে এই 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 জায়গাটা 28 টাকার ঘরটা। এই গেল এটা। এরপরে আজকের যে বিষয়টা, আজকের যে মার্কেটটা, এখানের মার্কেট অনুপাতে আজকে যে জায়গাটার কথা আপনাদেরকে আরেকেটা দেখেন। আরেকে আজকে বেশ ভালো অবস্থানে ধারণ করেছে। আরেকে সিরামিকটা বেশ ভালো ইউটার্ন নিচ্ছে, মাত্র এখান থেকে কারেকশন করে মানে ইউটার্নে আসছে। আরএসআইটা একটু কারেকশন হয়েছে এবং একটা শক্ত অবস্থান এবং চমৎকার একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। আগামীকালকে একটা মারুবুজু ক্যান্ডেল বা একটা আহ, ইয়ের ক্যান্ডেল আসবে, এটা কি বলে, বুলিশ ক্যান্ডেল আসবে। বুলিশ ক্যান্ডেল আসলে টার্গেটটা এইখানে গিয়ে হয়তো বা 32 টাকা 80-90 পয়সায় একটা হিসাব আছে। এইটা কিন্তু দেখেন, এই প্যাটার্নটা কিন্তু অলমোস্ট অলমোস্ট প্যানিনসুলার মতন, অলমোস্ট প্যানিনসুলার মতন। তো এটার আমি ফাইনাল ডেস্টিনেশন ধরে রাখছি। আমার আহ, কিছু কোডে আছে এগুলো, এই 42, 43, 44 টাকার দিকে ফাইনাল ডেস্টিনেশন। যাই হোক, বাকি আলোচনা লাইভে বিস্তারিত হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।